আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 6 পেজ 34 অ্যাক্টিভিটি। আজকে আমরা আলোচনা করব বি এন্ড সি, অর্থাৎ অ্যাক্টিভিটি আমরা বি এবং সি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর এটার পেজটা কিন্তু কি 34। ওকে, তাহলে দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলে সেটা আমরা একটু দেখে নিই। অ্যাক্টিভিটি বি তে বলছে নাও কমপ্লিট দ্য ফলোইং ডায়লগ। এই ডায়লগ গুলো কমপ্লিট করতে বলছে। কি বলছে? রিজা বলছে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। তুমি এখানে কতক্ষণ যাবত বা কতক্ষণ ধরে কি করছো? তুমি কতক্ষণ ধরে এখানে কি করছো? ওয়েট করছো, রাইট? তারপরে দেখো এটা কি বলছে? আনোয়ার বলছে, তারপর রিজা এখানে বলছে, তারপর কি আনোয়ার আবার বলছে আই হ্যাভ বিন লুকিং ফর ইউ সিন্স মর্নিং। সকাল হতে আমি এখানে কি করছি? অপেক্ষা করছি। এই যে এখানে যে দুটা যে আছে, এই দুটা তুমি কি করবে? তৈরি করবে, রাইট? এই দুটা করবে, এই দুটা তোমরা কি করবে? এইচডব্লিউ হিসাবে করবে। আর যদি না পারো তাহলে আমাকে জানাবে, আমি তোমাদের কমপ্লিট করে দেব। ওকে, দেখো এখানে কি বলছে, ভার্ব ফর্মে কি বলছে। ভার্ব ফর্মে কি বলে এটা একটু খেয়াল করো। ইন দা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইন দা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউ নিড টু ইউজ, তুমি কি করবে? ইউজ করবে কোনটা? ওই যে আমরা যে আগে যে স্ট্রাকচারটা দেখাইছিলাম, এই যে এটাই এখানে আবার বলছে যে তুমি কি কি ইউজ করবে সেটা। দেখো এখানে কি বলে সেটাও আমরা একটু দেখে নিই। দেখো ইউ নিড টু ইউজ, তুমি ইউজ করবে হ্যাভ হ্যাজ প্লাস বিন। হ্যাভ হ্যাজ এর সাথে কি করবে? বিন ব্যবহার করবে অ্যাজ অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বে আফটার দা সাবজেক্ট, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো ব্যবহার করবে। অ্যান্ড এবং দেন দা প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড এবং দেন দা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দা মেইন ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ তারপর কি করবে? ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। তাহলে এটা এক কথায় আমরা যদি বলি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের কি ওয়ান প্লাস আইএনজি যোগ এক্সটেনশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে এই যে এখানে যে স্ট্রাকচার আছে এটা তোমরা একটু দেখবে, দেখলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে, রাইট? এবার দেখো এখানে কি বলে। এখানে যেটা বলছে সো দা ভার্ব ফর্ম ইজ হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরে মেইন ভার্ব এর সাথে আইএনজি, যেটা আমি আগেই বলেছি সেটাই এখানে আবার বলে দিয়েছে। তারপর দেখো ইন দা সেন্টেন্স অ্যাবভ, এই সেন্টেন্সের মধ্যে দেখো কি বলছে উপরে, সি হাউ, কি দেখছো? দেখো সিন্স এবং ফর, রাইট? সিন্স এবং ফর এটার কিন্তু একটা নিয়ম আছে, এটা কিন্তু আমাদেরকে একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার ভাবে রাখতে হবে। কারণ এটা যদি আমাদের যদি এই সিন্স এবং ফর এই প্রিপজিশনের ব্যবহার যদি আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হয় এই টেন্সটাকে নির্ণয় করতে বা এই টেন্স সম্পর্কে অ্যাক্টিভিটি ধারণা রাখতে, রাইট? তাহলে দেখো আমি তোমাদের সেটা আজকে একদম ক্লিয়ার করে দেব যে কোথায় তোমরা সিন্স বসাবে আর কোথায় তোমরা ফর বসাবে। আমি যদি এটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হবে হলো প্রিপজিশন সিন্স ওই জায়গায় বসবে যেখানে বাংলা অর্থ দিবে হতে বা থেকে। বাংলা অর্থ যেখানে হতে বা থেকে দিবে তখন তোমরা সেখানে প্রিপজিশন সিন্স ব্যবহার করবে। আর যখন যাবত বা ধরে অর্থ দিবে তখন তোমরা প্রিপজিশন কি ব্যবহার করবে? এই যে ফরটা ব্যবহার করবে। এই কনসেপ্টটা যদি তোমরা যদি ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু এই টেন্সে আর এই সিন্স এবং ফর নিয়ে তোমার আর কখনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। সো আমি আশা করি তোমাদেরকে এটা খুব ভালোভাবে আমি বুঝাতে পেরেছি। এবার দেখো ওরা নোটে এই কথাটাই বলছে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। রিমেম্বার দ্যাট ফর ইন্ডিকেটেড দ্যাট টোটাল ডিউরেশন। আর কি করবে? ফরটা কখনো ইন্ডিকেট করবে টোটাল ডিউরেশনকে বোঝাবে, রাইট? অফ দ্য অ্যাকশন, অর্থাৎ অ্যাকশনের কাজের টোটাল ডিউরেশনটাকে বোঝাবে হলো ফর। আর সিন্স কোথায় বসবে? ইন্ডিকেটেড দ্য স্টার্টিং টাইম অফ দ্য অ্যাকশন। অর্থাৎ ফরটা কখন বসাবে? ওরা যেটা বলছে সেটা হলো যে ফাংশনের অর্থাৎ অ্যাকশনের একদম পুরো ডিউরেশনটাকে বোঝাবে, একদম পুরো ডিউরেশনটাকে বোঝাবে হলো ফর। আর সিন্সটা বোঝাবে কখন? স্টার্টিং অ্যাকশন, অর্থাৎ যখন কাজটা শুরু হবে ওই অ্যাকশনটাকে কি বুঝাবে? সিন্স দ্বারা বুঝাবে। সো এটা যদি তোমাদের কাছে যদি একটু হার্ড মনে হয় তাহলে তোমরা ওই ফরম্যাটটা মনে রাখতে পারো, ঠিক আছে? আর যদি এটা তোমাদের কাছে সহজ হয় তাহলে তোমরা এটা মনে রেখে তোমরা কি করতে পারো? শিখতে পারো। ডাজন্ট ম্যাটার, তোমরা যেটা তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটা ধরে রাখতে পারো বা আয়ত্ত করতে পারো। ওকে, এবার দেখো সি নাম্বারে কি বলছে। অ্যাক্টিভিটি সি তে বলছে
ask question using the following verbs in the present perfect continuous tense and then answer them in the same tense. Okay, বিষয়টা আমি যদি তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করি তাহলে বলছে ask question using the following verb, তুমি কি করো verb কে কোশ্চেন করো the present perfect continuous tense and এবং then answer এবং কি করো answer them এবং তাদেরকে আনসার দাও in the same tense, এই সেন্টেন্সে। অর্থাৎ যেই টেন্স ইউজ করে তুমি কোশ্চেন করতে বলছে সেই টেন্সে ইউজ করে তুমি কি করবে আনসার করবে। এবার দেখো এই যে এখানে ওরা কিছু एग्जांपल দিয়ে রাখছে, এগুলা ব্যবহার করে তুমি কি করবে কিছু সেন্টেন্সে বানাবে এবং তোমার পার্টনারদের সাথে এগুলো নিয়ে আলোচনা করতে পারো। এটা জাস্ট তোমরা হোমওয়ার্ক করতে পারো এবং এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তারপর অ্যাক্টিভিটি ডি তে কি বলছে রিড 5 more sentence using the present perfect continuous tense, include নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এখানে বলছে যে 5টা সেন্টেন্স লিখবে কিসের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, আর সেটা তুমি কি করবে নেগেটিভ করবে এবং ইন্টারোগেটিভ ফরম্যাটে করবে, রাইট? অর্থাৎ ক্রস করতে বলছে। দেখো এখানে এ বি সি ডি দেওয়া আছে, এটা তোমরা কি করবে নিজেরা বাসায় করবে। এই আলোচনা থেকে তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা আমি গেস করতে পারবো, যদি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পারফরম্যান্স কোন লেভেলে এসেছে, রাইট? আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এবার একটু মনোযোগ দাও এই লেসনে, সেটা হলো যে লেসন 6 পাস্ট সিম্পল টেন্স। একটু পাস্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব শুধু এই পেজটার কারণে। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব। দেখো এখানে কি বলছে, পাস্ট সিম্পল টেন্স এর স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট যোগ কি সাবজেক্ট প্লাস বা V2 প্লাস এক্সটেনশন, রাইট? এটা তো আমরা আগেই জানি। তারপরে তোমাদের এখানে আমি স্ট্রাকচারটা লিখে দিয়েছি যাতে করে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। এবার দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ভার্ব। অর্থাৎ কি করো এই টেক্সটটা পড়ো এবং ভার্বের নিচে যে দাগ দেওয়া আছে সেগুলো কি নোটিস করো। তাহলে দেখো আই ওয়াজ আ স্টুডেন্ট দেন, কি বলছে আই ওয়াজ আ স্টুডেন্ট দেন। এই যে ওয়াজটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই, এখানে কিন্তু ওয়াজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বিষয়ে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব গুলো কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার এটা কি হিসেবে কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা তোমাকে যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে তোমরা ওই ভিডিওটা দেখবে, দেখলে কিন্তু খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবে যে কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সে, আবার কখন মেইন ভার্ব হিসেবে কি সেন্টেন্সে ফাংশন করছে সেটাও তোমরা বুঝতে পারবে। সো সেন্টেন্সটা আছে সেটা আমরা একটু আলোচনা করি। আই হ্যাড কোয়াইট আ ফিউ গুড ফ্রেন্ডস। কি বলছে এই যে হ্যাডটা দেখছো না, হ্যাভ হ্যাড, রাইট? এটা কিন্তু ভার্বের কি ভার্বের টু হিসেবে আছে, রাইট? হ্যাভ এর পাস্ট ফর্ম হিসেবে আছে হ্যাড। তারপরে দেখো দে ওয়্যার, এই যে ওয়্যারটাও কিন্তু কি ভার্বের টু হিসেবে এখানে আছে, রাইট? তারপরে দেখো উই ডিড আ লট অফ থিংস টুগেদার। দেখো এই যে ডিডটা কি ডু, এর পাস্ট ফর্ম কি ডু ডিড, এটাও কিন্তু V2 হিসেবে এখানে আছে। তারপর দেখো উই ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, আমরা কি প্রতিদিন স্কুলে যেতাম। এই যে এখানে গো থেকে ওয়েন্ট, এটাও কিন্তু ভার্বের টু হিসেবে কিন্তু এখানে আছে। তারপর দেখো উই ডিসকাসড, আমরা কি আলোচনা করেছিলাম আওয়ার প্রবলেমস বিটুইন ক্লাস, আমাদের ক্লাসের সমস্যাগুলো নিয়ে আমরা কি করেছিলাম আলোচনা করে। এই ডিসকাস থেকে ডিসকাসড এটাও কিন্তু V2 তে আছে। তারপর দেখো উই প্লেড টুগেদার ইন দ্য আফটারনুন, আমরা একত্রে বিকালে খেলতাম। দেখো এই যে এটাও কিন্তু ভার্বের টু ফরম্যাটে আছে প্লেড। তারপর দেখো ইট ওয়াজ আ হ্যাপি টাইম, দেখো এখানে এই যে ওয়াজটা কিন্তু এখানে V2 হিসেবে মেইন ভার্ব হিসেবে আছে, রাইট? আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে নক দিবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।